আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফাসিল অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্বাগতম। ওটি ভেরিফিকেশনের সেকেন্ড ভিডিওর ফোর্থ পার্টে আপনাদের স্বাগতম। তো লাস্ট পার্টে আমরা এই পর্যন্ত কাজ করছিলাম। তো আমি এখন ভেরিফাই ওটিপি অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। দেন আমি সেমভাবে আগে যেটা বাটনের ফ্রেম লেআউট নিয়ে সেটা ফ্রেমের ভিতরে বাটনটা দিয়ে দিয়েছিলাম। তো সেমভাবে এটাও দিয়ে দিচ্ছি। তো মুইটটা দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, হাইটটা দিয়ে দিচ্ছি র্যাপ কন্টেন্ট। ক্লোজ করে বাটনটা কাট করতেছি। তো তারপর কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি ফ্রেম লেআউটের ভিতরে পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল বি করলাম। আর এর নিচে আমি একটা প্রগ্রেস বার তৈরি করব। প্রগ্রেস বারের হাইট উইডটা আমি 40 ডিবি করে দিয়ে দিচ্ছি। তারপর 40 ডিপি আর লেআউট গ্রেভিটি সেন্টার করে দিচ্ছি। আর ভিজিবিলিটি আমি অন করে দিচ্ছি। আর এটা একটা আইডি ইউজ করব। ক্লোজ করে উপরে আইডি আমি দিয়ে দিচ্ছি প্রগ্রেস বার। একটু কপি করে দিয়ে দিই, পিটা ছোট হাতের দিয়ে দিই। এরপর এই অ্যাক্টিভিটিটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো এরপর আমি ভেরিফাই ওটিপি অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। গিয়ে অন ক্রিয়েটের ভিতরে যে অন ক্রিয়েট আছে এর ভিতরে আমি ফাইন্ড করব আইডিগুলি। ওইখানে যেমন প্রগ্রেস বার নিলাম, তো আমি এখানে ফাইনাল প্রগ্রেস বার equal to find view by id r dot id dot progress bar ক্লোজ করে কন্ট্রোল ডি করলাম। তারপর এইটা আমি বাটন যেহেতু নিছি বাটন দিয়ে দিচ্ছি। আর এটা চেঞ্জ করে বাটন ভেরিফাই ইত্যাদি ইটিসির নাম দেখে দিতে পারেন। তো আমি আগে আইডিটা চেঞ্জ করে নিচ্ছি। বাটন ভেরিফাই একটু কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। তো উপরে আমি একটা প্রাইভেট স্ট্রিং নিয়ে নিচ্ছি। প্রাইভেট স্ট্রিং এরপরে এখানে ভেরিফিকেশন আইডি ক্লোজ। এর নিচে গিয়ে অন ক্রিয়েটের ভিতরেই আমি উপরে যেটা ক্রিয়েট করলাম সেটা ইকুয়াল টু get intent dot get put string get string extra তো এর ভিতরে আমি নেমটা নিয়ে নিচ্ছি। আরেকটা যে আমার অ্যাক্টিভিটি আছে সেটা থেকে এখানে যে নেমটা দেওয়া আছে জাস্ট কপি করবেন, সেম নেম হতে হবে। কন্ট্রোল বি করবেন, ক্লোজ করে দেবেন। তো আমি এখন বাটন ভেরিফিকেশনের উপর ওয়ান ক্লিক লিসেনার অ্যাড করব। বাটন ভেরিফাই ডট সেট অন ক্লিক লিসেনার ভিতরে নিউ দিয়ে ভিউ অন ক্লিক লিসেনার। তো এরপর আমরা ইফ ইউজ করব। ইফ ইম্পোর্ট কোড 1 ডট গেট করব আমরা গেট ট্যাগস স্ট্রিং এর মাধ্যমে টো স্ট্রিং। আর স্পেসগুলি ইগনোর করব। ট্রিম ইজ এমপিটি। এরপরে আমি এই লাইনটা সেকেন্ড লাইনে নিয়ে
এরপরে শিফট প্রেস করে আপনারা স্ল্যাশে ব্ল্যাক যেটা ব্যাক স্ল্যাশ আছে সেটা ক্লিক করবেন, তারপর আবার 2 দিবেন। 2 দেওয়ার পরে এটা তো সেম ভাবে গেট টু স্ট্রিং, তারপর ট্রিম করবেন। ট্রিম করার পরে আবার সিম্পিটি দিবেন। তো সেম ভাবে আপনারা এভাবে লিখে যাবেন। তো আমি এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। তো তারপরে এখানে কোডগুলি আমি চেঞ্জ করে দিচ্ছি। থার্ডটাতে 3, তারপরটাতে 4, 5, 6। তো এরপরে এইখানে আপনারা কন্ট্রোল শিফট এন্টার দিতে পারেন। তো এরপরে আমি একটা টোস্ট শো করিয়ে দিতে পারি। টোস্টের ভিতর লিখে দিতে পারি প্লিজ এন্টার ভ্যালিড কোড। তো এরপরে রিটার্ন ট্রু করে দিচ্ছি আমি নিচের লাইনে গিয়ে। রিটার্ন করে দিতে পারি। রিটার্ন দেওয়ার পরে আমরা এখানে আরেকটা স্ট্রিং নিব। তো পরে এখানে স্ট্রিং নিয়ে আবারও আমি কোডগুলি চেক করব। তো তারপরে আমি আবারও ইম্পোর্ট কোড 1 ডট গেট টেক্সট ডট টোস্ট্রিং, তারপর প্লাস দিবেন। তো প্লাস দেওয়ার পরে আপনার সেম কোড অনেকবার কপি করতে হবে। তো এখানে স্ট্রিংগুলো মুছে দিতে হবে। প্রথম যে স্ট্রিংগুলো এখানে লেখা আছে জাস্ট রিমুভ করে দেবেন। তো আমি রিমুভ করতেছি। তারপর এখানে যে ইম্পোর্ট কোড 2, 3, 4, 5, 6, তারপরে আপনারা শেষটাতে প্লাসের দরকার নাই, কন্ট্রোল শিফট এন্টার দিচ্ছি। আসলে আপনারা স্ট্রিং এর সাথে সাথে এখানে কোডগুলিও মুছে নেবেন, যে কোড লেখা আছে সেই লেখাটা। অলরাইট, তো এখানে আরেকটু সাজিয়ে নিতে পারেন জাস্ট এখানে এন্টার দিয়ে কন্ট্রোল অল্টার এল দিলে। তো এখন ফায়ার অথেন্টিকেশনে ফায়ারবেস অথেন্টিকেশনের সহযোগিতা নিয়ে আমি ভেরিফিকেশন টাস্কটা কমপ্লিট করব। তো তার জন্য এইখানে আমি ইফ দিয়ে শুরু করতে পারি। ইফ ভেরিফিকেশন আইডি ডট গেট verification ID not equal to null, control shift enter, তারপর progress bar dot set visibility view visible view dot visible, এরপরে বাটন ভেরিফিকেশন dot set visibility invisible
তো এখানে আরো দিতে পারি ফোন অথেন্টিকেশন, ক্রেডেনশিয়াল, তারপর আবারও ফোন অথেন্টিকেশন ক্রেডেনশিয়াল ইকুয়াল টু ফোন অথেন্টিকেশন provider dot get credential, তারপর সেকেন্ড লাইন চলে গেলাম ভেরিফিকেশন আইডি কমা দিয়ে কোড, উপরে যে কোডটা নিচে স্ট্রিং এ, তারপর এখানে ক্লোজ করে দিচ্ছি। এর নিচে গিয়ে ফায়ারবেস অথের সহযোগিতা নিতে হবে, auth dot get instant dot sign in with credential, sign in with তারপর ফোন অথেন্টিকেশন ক্রেডেনশিয়াল, সেকেন্ড লাইন চলে যাচ্ছি ডট অ্যাড অন কমপ্লিট লিসেনার নিউ on complete listener, তারপর টাস্ক যদি কমপ্লিট হয় তখন প্রগ্রেস বারটা গন করে দিতে পারি, ডট সেট ভিজিবিলিটি গন ভিউ ডট গন, বাটন ভেরিফাই সেই সময় বাটনটা শো করবে, সেট বাটন ভিউ ডট ভিজিবল, এখানে ক্লোজ করে নিচ্ছি। আর উপরে ইফ দিয়ে টাস্ক সাকসেসফুল, ইফ টাস্ক ডট is successful, তারপর আমরা ইন্টেন্ট পাস করে দিব, কন্ট্রোল শিফট এন্টার দিয়ে আমি ইন্টেন্ট দিয়ে দিচ্ছি, ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট এর ভিতরে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, তো আমরা যেই অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব সরাসরি, তো তার জন্য আমি এখানে মেইন অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছি, আপনারা যে অ্যাক্টিভিটিতে যেতে চান সেইটা দিবেন, তারপর ক্লাস দিয়ে দিচ্ছি, CL ক্লাস, ক্লোজ করে আমি ফ্র্যাগমেন্টটা সেট ফ্ল্যাগ দিয়ে দিচ্ছি, ফ্ল্যাগ ইন্টেন্ট ফ্ল্যাগ অ্যাক্টিভিটি নিউ টাস্ক তারপরে আবারও ইন্টেন্ট দিবেন, ডট ফ্ল্যাগ অ্যাক্টিভিটি ক্লিয়ার টাস্ক ক্লোজ, তো আমরা এখানে অ্যাক্টিভিটিটা স্টার্ট করে দিব, স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট, তো যদি সাকসেসফুলি
লগ ইন না করতে পারে ইউজার, তাহলে আমি আরেকটা মেথড দিয়ে দিচ্ছি। টোস্ট শো করবে, টোস্টের ভিতরে দিতে পারেন যে কি কারণে লগ ইন হচ্ছে না, দিতে পারেন দি ভেরিফিকেশন কোড এন্টার ওয়াজ ইনভ্যালিড, বা ভেরিফিকেশন কোড ইনভ্যালিড, ভেরিফিকেশন কোড ইনকারেক্ট, এনিথিং দিতে পারেন। তো আমি কোডগুলো এখন সাজিয়ে নিতে পারি। আমি এখানে ভেরিফিকেশন কোড ইনভ্যালিড দিয়ে দিয়েছি, আপনাদের মন খুশি যা খুশি দিবেন। কন্ট্রোল অল্টার এল দিয়ে আমি কোডগুলি সাজিয়ে নিচ্ছি। তো এখানে ম্যানুয়ালি ভাবে কিছুটা সাইজ করতে হবে, কন্ট্রোল অল্টার এল। তো এখন আমি সেন্ড ওটিপি অ্যাগেন যেটা আছে সেন্ড রিসেন্ট, তো সেইটার কাজ করে বাদ দিয়ে দিচ্ছি ভিডিওটা। এখন আমাদের সেইটা ফাইন্ড ভিউ আইডি করে নিতে হবে। আইডিটা r.id. টেক্সট দিছিলাম আইডিটা রিসেন্ট ওটিপি। তো এটার উপরে আমি অন ক্লিক লিসেনার অ্যাড করব। অন ক্লিক লিসেনার নিউ ভিউ অন ক্লিক লিসেনার। তো এর ভিতরে আমি কিছু কোড সেন্ড ওটিপি অ্যাক্টিভিটি থেকে কপি করে নিচ্ছি। তো এটাতে এখানে ফোন অফ থেকে জাস্ট কপি করে এখানে ক্লোজের এই ক্লোজ পর্যন্ত কপি করে নেবেন। কন্ট্রোল সি করলাম। তো এই অ্যাক্টিভিটি গিয়ে কন্ট্রোল বি করতেছি। তো আমাদের এরর শো করার কারণ হলো এটা সেই অ্যাক্টিভিটি না, এগুলো চেঞ্জ করে দিতে হবে, কারেন্ট অ্যাক্টিভিটি এটা না। তো এখানে ফোনের এখানে পরিবর্তন আনতে হবে কিছুটা, একটু আমি রিমুভ করে দিচ্ছি। তারপর গেট ইনটেন্ট দিয়ে গেট ইনটেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা আর এর ভিতর ডাবল কোড দিয়ে আমার নেমটা কপি করে আনতে হবে। এখানে যে নেমটা আছে কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল বি, এরপর একটা কমা দিয়ে দিবেন। আর এটা হলো ভেরিফাই অ্যাক্টিভিটি, আমি উপরে এখানে দেখাচ্ছি ভেরিফাই অ্যাক্টিভিটি, ভেরিফাই ওটিপি অ্যাক্টিভিটি। verify OTP activity dot this আর আমি প্রগ্রেস বারগুলি রিমুভ করে দিচ্ছি এইখান থেকেও, আর এইখানে নিচের সম্পূর্ণ আমি ডিলিট করে দিচ্ছি। ভেরিফিকেশন আইডি ইকুয়াল টু উপরে এখানে নিউ দিয়ে দেই, নিউ ভেরিফিকেশন আইডি ক্লোজ। আর এই নিচে একটা টোস্ট শো করিয়ে দিতে পারি যে কোড সেন্ড ওটিপি সেন্ড। তো আমি অ্যাপটা রান করার আগে ব্যাকগ্রাউন্ডটা আর একটু চেঞ্জ আনতে চাই। এখানে যে কালারটা এটা আমি ফুলি ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, এখন আমি অ্যাপটা রান করতেছি। তো দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে লঞ্চ হইলো। তো আমি আমার নাম্বারটাই লিখে দিচ্ছি। তো তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন যে রিডাইরেক্ট হয়ে ফায়ারবেসে চলে যায়। তো এটা দেখি পরবর্তীতে ফিক্সড করা যায় কিনা। তো এরপর রোবট ভেরিফাই হয়, অটোমেটিকলি সব প্রসেস হয়, তারপরে অটোমেটিকলি ব্যাক হয়ে চলে আসে। তো এবার কোডটা সেন্ড হওয়ার পরে ভেরিফাই এখানে চলে আসে।
তো দেখতে পাচ্ছেন যে কোডটা চলে আসছে। এখন আমি লিখতেছি। প্রথম আমি ইনকারেক্ট একটা লিখব, তারপরে কারেক্ট কোড লিখব। এখানে 7586, এরপরে আছে 29। তো আমি 29 এর পরিবর্তে 28 দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। ভেরিফাই ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড ইনভ্যালিড। তো আপনারা ওইখানে যেই টুলসটা দিচ্ছেন সেটাই কিন্তু শো করতেছে। তো তারপরে সময় নষ্ট করব না, লাস্টের যে 9টা আছে সেটা আমি রিপ্লেস করে এটার পরিবর্তে 9 দিয়ে ভেরিফিকেশন ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে সঠিকটা দেওয়ার ফলে। তো এই ভিডিও আর লং করবো না, এই পর্যন্ত। নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।